অভিজ্ঞ খামারি হতে গেলে আপনাকে বেশ কিছু বিষয়ের উপর নজর দিতে হবে। যেমন কবুতরের লফটে ঢুকবেন, কবুতর দেখবেন, হাত দিয়ে ধরবেন, বোঝার চেষ্টা করবেন যে আপনার কবুতর সুস্থ আছে কিনা বা তাদের দেহ ঠিক আছে কি। আমি তাজুরুল আজকে আমার কবুতরগুলাকে গ্রেড খাবার দিয়ে দিচ্ছি এবং আমার কবুতরগুলা কি পরিমাণে গ্রেড খাবার খাচ্ছে সেটারই কিন্তু ভিডিও ফুটেজে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনার কবুতর যদি সুস্থ রাখতে চান, কবুতর যদি হজম প্রক্রিয়া বৃদ্ধি করতে চান এবং কবুতরের যদি রুচি ঠিক রাখতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সপ্তাহে মিনিমাম 3 দিনের একটা ফিড সাপ্লিমেন্টের ডোজ পাশাপাশি গ্রিড খাবারের সাপ্লিমেন্ট দিতে হবে। তাহলেই আপনার কবুতরের কাছ থেকে আপনি পূর্ণাঙ্গভাবে রেজাল্টটা বের করতে পারবেন। দেখেন, যেই কবুতরগুলা নিয়মিত ডিম বাচ্চা করে, সেই ডিম বাচ্চা করা কবুতরগুলা আলটিমেটলি পর্যাপ্ত লেভেলে কিন্তু গ্রিড খাবার খায়। গ্রিড খাবার এই জন্যই খায় যাতে করে তাদের বাচ্চাগুলা সুস্বাস্থ্যের অধিকারী হয়, বাচ্চার গ্রোথ ঠিক থাকে এবং বাচ্চার যাতে রুচি ঠিক থাকে। এই জন্য বাবা মা কবুতরগুলা পর্যাপ্ত লেভেলে গ্রিড খাবার খেয়ে থাকে। এই গ্রিড খাবার দেওয়ার পাশাপাশি আমার লফটে ঢোকার পরে আমি কি করতেছি দেখেন, আমার কবুতরের প্রত্যেকটা ট্রে গুলো আমি ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি। একটি বিষয় খেয়াল রাখবেন, মেডিসিন ততটা বড় নয় যতটা বড় ম্যানেজমেন্ট। আপনার কবুতরের খামারে আপনি যত ভালো ম্যানেজমেন্ট দিবেন ঠিক তত ভালো রেজাল্ট কিন্তু আপনি ফিডব্যাক পাবেন। দেখেন, ভিডিওতে বলা প্রত্যেকটা কথা যদি আপনি হুবহু ভাবে আপনার কবুতরের খামারে আপনি অ্যাপ্লাই করতে পারেন, দিন শেষে আমি মনে করি সর্বোত্তম রেজাল্ট কিন্তু আপনিও বের করতে পারবেন। এখানে যে বিষয়টা আপনাদেরকে না বললেই না, সেটা হলো যে কবুতরের খামারে যদি আপনি নিয়মিত ট্রে পরিষ্কার না করেন, নিয়মিত এদেরকে খাবার ব্যবস্থাপনা না দেন, ফিড সাপ্লিমেন্ট না দেন এবং আপনি যদি এক্সট্রা কোনো ম্যানেজমেন্ট এদেরকে প্রোভাইড করতে না পারেন, তাহলে দিন শেষে আপনার কবুতর কখনোই সুস্থ থাকবে না। একটি কথা মনে রাখবেন, সুস্থ কবুতরের কাছ থেকে সুস্থভাবে ডিম বাচ্চা বের করা যায়। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি যে আমার কবুতরগুলো কিভাবে জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা করে। সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু এই ম্যানেজমেন্টের উপরেই ডিপেন্ড করে, কেননা ম্যানেজমেন্ট যত ভালো রেজাল্ট তত বেশি। তো আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা কবুতরকে ভালোভাবে কাছে গিয়ে দেখে শুনে বুঝে তাদের কোন বিষয়টা ঘাটতি চলছে, কোন বিষয়টা করা প্রয়োজন, কোন কাজটা করলে তাদের কোন বিষয়টা ফোকাস দিলে তাদের কাছ থেকে সঠিকভাবে ডিম বাচ্চাগুলো পাবো। ইতিমধ্যে আপনারা যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে একটা কবুতরের ডিমের হাড়ির ভিতরে যেই কবুতরের বাচ্চাগুলো বের হয়েছে, এই বাচ্চাগুলো আলটিমেটলি ছোট থাকা অবস্থায় কিন্তু পায়খানাগুলো ওই মালসা বা হাড়ির ভিতরে করে থাকে। তার কারণে আমি কি করি, প্রতি সপ্তাহে একবার করে হলেও আমার কবুতরের ডিমের হাড়ি তথা মালসাগুলো আমি পরিবর্তন করে দিয়ে থাকি। কারণ কবুতরের বাচ্চা যখন বের হয় আলটিমেটলি তখন যদি ওরা স্বেচ্ছাত কোনো জায়গায় থাকে, তাহলে মনে রাখবেন কবুতরকে মশায় কামড়াবে। আর এই মশায় কামড়ানোর কারণেই কিন্তু কবুতরগুলা গুটি পর্যন্ত রোগে আক্রমণ হয়। আপনি যখন আপনার কবুতরের খামারে ঢুকবেন, সেই সময় দেখার চেষ্টা করবেন যে আপনার যেই বাচ্চাগুলো বের হয়েছে সেই বাচ্চাগুলা কি সুস্থ আছে কিনা, খাবার ঠিক মতো খাচ্ছে কিনা এবং কি তাদের বডি হেলথ ঠিক আছে কিনা, এগুলো হাত দিয়ে ধরে দেখে বোঝার চেষ্টা করবেন। আমি যেই কাজগুলো প্রতিনিয়ত করি সেই ধরনের কাজের প্রতিছবি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি। কারণ আমি চাই আমি তাজুলুল ভাই যেইভাবে কবুতর লালন পালন করে এই কবুতরের কাছ থেকে নিয়মিত ডিম বাচ্চার রেজাল্ট পাইতেছি, ঠিক আপনি আপনার জায়গা থেকে এরকম ডিম বাচ্চার রেজাল্টটা বের করতে পারেন। সেই জায়গা থেকেই প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আপনাদের সামনে আমি ভিডিও আকারে নিয়ে আসার চেষ্টা করি। তাই আপনি খেয়াল রাখবেন, আপনার কবুতরের খামারে যত ভালো ম্যানেজমেন্ট, যত ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে পারবেন, ঠিক তত ভালো রেজাল্ট কিন্তু আপনিও ফিডব্যাক পাবেন। আমার এই ছোট্ট ভিডিওতে আপনারা কি কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।